কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই পৃথিবীতে যুগে যুগে যারা ইসলামের কাজে বাধা দিয়েছিল, যারা দ্বীন হকের পথে বাধা দিয়েছিল, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য জমিনে বাধা দিয়েছিল, তাদের মধ্যে প্রধান দুইটা দল। যেরকম কয়টা দল? আরো যেরকম কয়টা দল? একটা হলো যেই সময় যেই ক্ষমতাসীন দল ছিল ওই ক্ষমতাসীন দল, আর দুই নাম্বার লোক হলো পীর ফকির দরবেশ পণ্ডিত পুরোহিত। এরা কোরআন বলছি ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যারা পীর পণ্ডিত এদেরকে যারা রব মানে আল্লাহকে বাদ দিয়া, আর যারা সমাজের নেতাদেরকে রব মানে আল্লাহকে বাদ দিয়া। আমার বন্ধুগণ, সুতরাং এই আয়াত থেকে বোঝা গেল কোনো মানুষ কোনো মানুষের রব হতে পারে না। কোনো দয়াল বাবা, কোনো খাজা বাবা, কোনো পীর সাহেব মানুষের মনের চাহিদা পূরণ করতে পারে না। ঠিক কিনা বলে? দুই নম্বরে এবারে আসি, যিনি আমাদের রব তিনি আমাদেরকে পথ দেখান। আমাদের রব কে? পথ দেখাবার দায়িত্ব কার? শুধু মানুষকে নয়, আল্লাহ পাক যত প্রাণী জগৎ সৃষ্টি করেছেন প্রত্যেকের পথ আল্লাহ দেখিয়েছেন। মানুষের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াকাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। এই পৃথিবীতে মানুষ বানাই আল্লাহ পাক বলেন আমি মানুষকে পথ দেখাইয়া দিলাম, কারণ এই দুনিয়াতে বহু আঁকা বাঁকা পথ আছে। আপনি মরুভূমিতে যান, মরুভূমি যেই রাস্তাগুলি আছে ওই রাস্তাতে মানুষ যেন হারিয়ে না যায়, এই জন্য আল্লাহ পাক বলেন মরুভূমির ভিতরে আমি আল্লাহ পাক নিশানা রেখে দিলাম। ওই নিশানাগুলি দেখে দেখে মানুষ তার হারানোর পথকে খুঁজে নেয়। যারা পাহাড়ের ভিতরে চলতে যায়, পাহাড়ের ভিতরে চলতে চলতে পথ যখন হারিয়ে যায়, তখন ওখানে আমি আল্লাহ পাক খাইবর পথ সৃষ্টি করে দিয়েছি। ওই খাইবরের পথ দেখে দেখে লোকেরা তাদের রাস্তা নির্ণয় করে নেয়। তারপরে সমুদ্রের বুকে পানি চিরে চিরে যারা বড় বড় জাহাজ বাংলাদেশ থেকে আমেরিকাতে যায়, আমেরিকা থেকে লন্ডনে যায়, সৌদি আরব থেকে বাংলাদেশে আসে, ওই সমুদ্র মহাসমুদ্রের মাঝে মানুষ যেন পথ হারিয়ে না যায়, এই জন্য আমি আল্লাহ পাক আকাশের গায়ে নক্ষত্র রাজি খচিত করে দিয়েছি। সূর্য দেখে তারকা দেখে তারা পথ নির্ণয় করে নেয়। অনুরূপভাবে মানুষ তৈরি করেছি, নারী দিলাম পুরুষ দিলাম, কোন পথ শয়তানের, কোন পথ নবীর, কোন পথ আল্লাহর, কোন পথ জাহান্নামের, কোন পথ জান্নাতের, এই পথগুলি নির্ণয় করার জন্য আমি আল্লাহ পাক কোরআন দিলাম, আর কোরআনের মধ্যে সব পথ আমি নির্ণয় করে দিলাম। আরো যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি আমার কথাটা যদি আপনি বিশ্বাস না করেন, আপনি যদি না বুঝেন, তাহলে আমি আপনাকে বলবো এই মসজিদ থেকেই ওই যে আপনার হাসানিয়া মাদ্রাসার রাস্তার কোনায় যাবেন, এইদিকে একটা রাস্তা এলো, বাম দিকে একটা গেল, ডান দিকে একটা গেল। এখন আপনি এখানে কেউ নতুন মানুষ রাস্তা চিনে না, তিনি যদি তার সঠিক পথে তিনি যদি আগমন না করেন, না যান, ভুল পথে যদি তিনি যান, তাহলে তিনি তার বাসা বাড়ি রাস্তাটা খুঁজে পাবেন কিনা বলেন? ইনি যাওয়ার ইচ্ছা হাই রোডেই, ইনি যাওয়ার ইচ্ছা আপনার হাই রোডে পাঁচতলায় যাবেন, কিন্তু তিনি যদি মাদ্রাসার কোনায় গিয়ে উল্টা রাস্তার দিকে যান, তাহলে তিনি ওই রাস্তা পৌঁছবেন কিনা? অনুরূপভাবে আপনি যদি কোরআনের পথ ছেড়ে দিয়া মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা রাস্তা, আপনার নেতা রাস্তার পথ ধরে ধরে আপনি চলেন, নির্ঘাত নির্দিষ্ট জান্নাতের পথে আপনি যেতে পারবেন না। যেতে যেতে আপনি জাহান্নামের অতল তলে চলে যাবেন। জনগণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন শুধু মানুষকে আমি আল্লাহ পথ দেখাই নাই, আমি পিঁপড়াকে পথ দেখাইলাম, পিঁপড়া বানাইছি, পিঁপড়াকে আমি পথ দেখাইয়া দিলাম। ও আউহা রাব্বাকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক বলেন মৌমাছি বানাইলাম, মৌমাছি মধু সংগ্রহের জন্য
কত সরিষার বাগান, কত গম গাছের ক্ষেত, কত ফুল বাগান, কত গাছগাছালিতে, কত ফুলের মুকুলে ওরা দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তারা পথ হারিয়ে যায়। আমি আল্লাহ পাক মৌমাছির ব্রেনের ভিতরে এমন একটা কারিশমা দিয়ে দিলাম, এমন একটা ক্যামেরা দিয়ে দিলাম, এমন একটা বুদ্ধি দিয়ে দিলাম, এমন একটা জ্ঞান দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক, আমি এমন রব, আমার দেওয়া ওই জ্ঞান অনুযায়ী মৌমাছি 50 মাইল দূরে যাওয়ার পরেও আবার এমন একটা চিহ্ন তার মাথার ভিতরে ঢুকাইয়া দেয়, ওই চিহ্ন দেখে দেখে তার নির্দিষ্ট বাসার মধ্যে আবার পৌঁছে যায়। তাহলে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ বানাইলে আর পথ দেখাইলেন কে? আমাদের রব।